তাকেও আমরা বলেছি সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে, সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য। অনেক কথা হয়েছে, আমি কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দেব। ডাকসুর পক্ষ থেকে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশে যারা সামনে প্রধানমন্ত্রী হইতে চায় তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব, মানে দুই পক্ষের দুইজন আসবে, তারা তাদের কথাগুলো বলবে। আমরা আমিনুল জামাতকে তখন অ্যাপ্রোচ করেছিলাম আরো সপ্তাহখানেক আগে, তখন তিনি ওকে করছেন, তিনি আসবেন। ওই দিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান, তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা, তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই। আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন, দুইজনেই জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। সেখানে বদর যুদ্ধের কাহিনী শুনছেন না ওনার মুখে? শুনছেন? তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন, শুনছেন না? তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ? সোয়াবিন চাষ, শুনছেন না? এই যে ভয়াবহ অবস্থা, আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন, যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন। তিনি যশোরে গিয়ে বললেন যে চিনিকল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন, অথচ ওখানে চিনিকলে ছিল না। অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের ভুল জায়গায় সিল মারি, ভুল লোককে নিয়ে আসি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে।